দীর্ঘদিনের অভাবের কষ্টে আপনি ভুগছেন, কিছুতেই অভাব অনটন আপনার সংসার হতে দূর হচ্ছে না। কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, কঠোর মেহনত করে যাচ্ছেন, রক্তকে আপনি পানি করছেন, এর পরেও অভাব অনটন সংসার হতে দূর হচ্ছে না। বিপদ লেগে আছে, একটার পর একটা বিপদ এসেই যাচ্ছে। আয় উন্নতি নেই, আমদানি নেই, আপনার রিজিকে তাঙ্গি আছে, সংকীর্ণতা আছে, কিছুতেই আপনি আপনার জীবনে উন্নতি করতে পারছেন না। কঠিনভাবে অশান্তি লেগে আছে, কঠিনভাবে কলহ বিবাদের মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এই দীর্ঘদিনের অভাব অনটনকে যদি আপনি দূর করতে চান, এভাবে করে টাকা পয়সার অভাবকে যদি আপনি দূর করতে চান, এভাবে করে জায়গা জমি গাড়ি বাড়ি আরো যা কিছু প্রয়োজন আছে সেগুলোর অভাব যদি আপনার থাকে, আর এগুলোকে যদি আপনি এই অভাবকে দূর করে আপনার প্রয়োজনকে যদি আপনি পূরণ করতে চান, তাহলে আজকের ভিডিওতে খুবই মূল্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসাধারণ পাওয়ারফুল এবং খুবই উপকারী একটি পবিত্র নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পবিত্র নামটি আপনি যদি পাঠ করেন, মাত্র 100বার আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির যদি আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে হঠাৎ করে আপনার জিন্দেগি হতে সব কিছুর অভাব অনটনকে দূর করে দেবেন। টাকা পয়সার অভাব দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন, আপনি নিজেই আশ্চর্যান্বিত হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। সংসারের দীর্ঘদিনের অভাব অনটন চলে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামের জিকিরের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। বিপদ আপদ মুসিবত হতে আপনি রক্ষা পেয়ে যাবেন। চারিদিক হতে এবার আর বিপদ আসবে না, চারিদিক হতে এবার উন্নতি আসবে, চারিদিক হতে আপনার সচ্ছলতা আসবে, আপনি সুখ স্বাচ্ছন্দ্য লাভ করতে পারবেন। এভাবে করে আপনি আপনার জিন্দগিকে পরিবর্তন করে ফেলতে পারবেন অতি সহজেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আরো উপকার আরো ফায়দা আপনি পাবেন, আর সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অমুখাপেক্ষী করে দেবেন। অর্থাৎ টাকা পয়সার দিক হতে এবং জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন সেগুলোর দিক হতে আপনাকে স্বনির্ভর করে দেবেন। আর আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে না, লাঞ্ছিত অপমানিত হয়ে কারো কাছে ঋণ নিতে হবে না, টাকা ধার নিতে হবে না। আল্লাহ পাক আপনাকে এত দেবেন, এত দেবেন যে আপনি এই সমস্ত বিষয়ে অমুখাপেক্ষী হয়ে থাকবেন। যখনই কোনো হাজত আপনার জীবনে আসবে, যখনই কোনো প্রয়োজন আপনার সামনে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মদদ করবেন। সহজেই সেই প্রয়োজন সেই হাজত আপনার পূরণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন, আপনাকে ইজ্জত দান করবেন, অন্যের কাছে আর হাত পাততে হবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের বড় বড় আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। আপনার যা যা হাজত আছে সব পূরণ হয়ে যাবে, অভাবের কষ্ট দূর হয়ে যাবে, সংসারে শান্তি এসে যাবে, সংসারে শান্তির বাতাবরণ তৈরি হবে। ইনশাআল্লাহ আপনার সংসার হবে সোনার সংসার। ইনশাআল্লাহ আপনি আস্থা রাখুন, ভরসা রাখুন, ঈমান ইয়াকিনের সহিত আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির করুন। ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরের ওসিলাতে আপনার আমল নামা হতে আল্লাহ পাক গুনাহসমূহকে মাফ করে দেবেন।
বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামা হতে সব গুনাহগুলোকে মিটিয়ে দিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জানা অজানা, প্রকাশ্যে দিনের আলোতে রাতের আধারে, নতুন পুরাতন ছোট বড় যত গুনাহ আমরা করে ফেলেছি, ইনশাআল্লাহ নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি জিকিরটি করবেন, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবেন। এভাবে করে কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে জাহান্নাম হতে নাজাত দেবেন, কবরের আযাব গজব হতে আপনি নাজাত পাবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকির এমন একটি আমল, এই আমল সর্বাধিক মানুষকে জাহান্নাম হতে নাজাত দেবে। জাহান্নাম হতে নাজাত দানকারী সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে জিকির। জিকিরের থেকে বেশি আর অন্য কোন আমল মানুষকে জাহান্নাম হতে নাজাত দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এক সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা সামান নিয়ে নাও, তোমরা আসবাব নিয়ে নাও, পাথেই সংগ্রহ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সামান নেব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হেফাজত করার সামান নিয়ে নাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হেফাজতের সামান কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হেফাজতের সামান হচ্ছে জিকির। জিকির তোমাকে জাহান্নাম হতে হেফাজত করবে। জিকির তোমাকে দুনিয়ার আলা বালা মুসিবত হতে হেফাজত করবে। জিকির তোমাকে এই দুনিয়ার রোগ ব্যাধি হতে হেফাজত করবে। জিকির তোমাকে তাঙ্গি, সংকীর্ণতা, অভাব অনটন হতে, অসম্মান, লাঞ্ছনা, অপমান হতে হেফাজত করবে। তোমরা জিকির করো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামের জিকির হচ্ছে অনেক বড় মাপের আমল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনার নামের জিকিরের কথা বলেছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের জন্য সুন্দর সুন্দর নাম আছে এবং সেই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আল্লাহ পাককে ডাকো, অর্থাৎ আল্লাহ পাককে স্মরণ করো, আল্লাহ পাককে ইয়াদ করো। আল্লাহ পাকের এই সুন্দর সুন্দর নামগুলো এই জন্যই আল্লাহ পাক দিয়েছেন, যাতে করে আমরা বিপদে মুসিবতে সংকটময় পরিস্থিতিতে আল্লাহ পাকের এই নামের মাধ্যমে আমরা আল্লাহ পাককে ডাকি, আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করি। এই জন্যই আল্লাহ পাক আমাদের জন্য তিনার সুন্দর সুন্দর সিফাতি নামগুলো তিনি দিয়েছেন এবং এই নামের মাধ্যমেই তিনি বলেছেন, আমার কাছে সাহায্য কামনা করো। সুতরাং এই নামগুলোর ফজিলত, এই নামগুলোর খাসিয়াত, বৈশিষ্ট্যতা অসাধারণ। অলৌকিকভাবে একেবারে ম্যাজিকের ন্যায় আপনি ফলাফল পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। খোদ আল্লাহ রাব্বুল আলামিন নিজের সুন্দর সুন্দর নামের শিক্ষা দিলেন এবং তিনি সাহায্য করবেন এই নামের ওসিলাতে, সেটাও বলে দিলেন। এবং তিনি যে সাহায্য করবেনই, এর 100% গ্রান্টেড নিশ্চয়তাও তিনি দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতে তিনি নিশ্চয়তা দিয়েছেন, কনফার্মেশন তিনি করে দিয়েছেন যে তোমরা জিকির করলে, জিকিরের মাধ্যমে আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে সাহায্য করবই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ পাক বলছেন, তোমরা আমাকে স্মরণ করো। বিপদে মুসিবতে আছো, অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছো, তোমার সময় এখন খুব খারাপ যাচ্ছে, অভাব অনটন দূর হচ্ছে না, হাতে পয়সা নেই,
টাকা নেই, হাজত পূরণ হচ্ছে না, মনের আশা পূরণ হচ্ছে না, ঘরে কঠিন অশান্তি চলছে, কলহ বিবাদ লেগেই আছে, বিপদ আপদ হতে কিছুতেই মুক্তি পাচ্ছ না, হে আমার বান্দা, তুমি আমাকে স্মরণ করো, ফাজকুরুনি, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। তুমি আমার জিকির করবে, তুমি আমার শব্দমালার মাধ্যমে আমাকে জিকির করবে, আর আমি তোমার হার বালা মুসিবত, সংকটময় পরিস্থিতি, অভাব অনটন হতে মুক্তি দিয়ে আমি তোমাকে সাহায্য করব, স্মরণ করব। তোমার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দিয়ে আমি তোমাকে স্মরণ করব। হে আমার বান্দা, তুমি চিন্তা করছো যে আমি কত দেরিতে তোমাদেরকে সাহায্য করব? হে আমার বান্দা, চিন্তা করো না, যখনই তোমরা আমাকে স্মরণ করবে তখনই আমি তোমাদেরকে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরকুম, যখনই আমাকে স্মরণ করবে তখনই আমি তোমাদেরকে সাহায্য করে দেব। এটা আল্লাহ পাকের বাণী, এখানে সন্দেহ সংশয়ের কোনো জায়গা নেই। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে যা কিছু বলা হয়েছে, আল্লাহ পাক যা বলেছেন সব হচ্ছে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যা বলেছেন সেটা হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের পবিত্র নামের জিকির অসাধারণ আমল, অসাধারণ উপকারী আমল। আপনি এই কঠিন পরিস্থিতিতে যে মূল্যবান আল্লাহ পাকের নামটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, এই মূল্যবান নামটি আপনি এক জায়গায় বসে আপনি জিকির করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি এর ফায়দা, এর ফলাফল আপনি পাবেনই ইনশাআল্লাহ। জিকির করলে কতটা দ্রুত আল্লাহ পাকের পক্ষ হতে সাহায্য আসে দেখুন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই ঈশার নামাজ পড়লেন। ঈশার নামাজ পড়ে তিনি বাড়ি ফিরছেন, অন্ধকার হয়ে গেছে। প্রিয় দর্শক, মাঝ রাস্তায় তিনি জিকিরের আওয়াজ শুনলেন, অর্থাৎ কোনো ব্যক্তি আল্লাহ পাকের জিকির করছেন, কিন্তু কে করছেন দেখা যাচ্ছে না, যেহেতু অন্ধকার, চারিদিকে অন্ধকার। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তিনি দাঁড়িয়ে গেলেন। এই সময় কে আল্লাহ পাকের জিকির করছে তিনি খোঁজাখুঁজি আরম্ভ করলেন, কিন্তু তিনি পেলেন না। প্রিয় দর্শক, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন, যেদিক হতে আওয়াজ আসছে আমাকে সেই আওয়াজকে স্মরণ করে আমাকে সেই দিকেই যেতে হবে, তাহলে আমি জিকিরকারীকে দেখতে পাবো। তিনি এইভাবে আওয়াজকে স্মরণ করে তিনি আগাতে লাগলেন। আগাতে আগাতে সামনে একটি গাড্ডা পড়ল। তিনি দেখলেন গাড্ডাতে একটি মানুষ শুয়ে আছে এবং সে আল্লাহ পাকের জিকির করছে। তিনি গাড্ডাতে নামলেন, অর্থাৎ তিনি মনে করলেন যে এই মানুষটি গাড্ডাতে পড়ে গেছে, অন্ধকার রাতে দেখতে না পেরে সে পড়ে গেছে, এই জন্য তাকে উদ্ধার করার জন্য তিনি গাড্ডাতে নামলেন। নামার পর তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন যিনি জিকির করছেন তার মুখ হতে দুর্গন্ধ বার হচ্ছে। তিনি বুঝতে পারলেন এই মানুষটি হারাম জিনিস খেয়েছে, অর্থাৎ মদ পান করেছেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে সে মদ পান করেছে যে মুখ দিয়ে, সেই মুখ দিয়ে আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করছে, সুতরাং এটা বড় বেয়াদবি। এরপর মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে একে আমি আগে উদ্ধার করি, উদ্ধার করার পর এর মুখটাকে আমি ধুয়ে দেব। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সেই ব্যক্তিকে গাড্ডা থেকে তুললেন, তোলার পর এক জায়গায় বসালেন। এরপর তিনি দূরে একটি টিউবওয়েল ছিল, সেখান থেকে পানি নিয়ে এসে তার মুখটাকে ধুয়ে দিলেন। যেহেতু তার মুখ নাপাক, আর এই নাপাক মুখ দিয়ে সে আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করছিল, আল্লাহ পাকের এই পবিত্র নামের বড়ই বেয়াদবি হচ্ছিল, এই জন্য তিনি পরিষ্কার করে ধুয়ে দিলেন। ধুয়ে দেওয়ার পর তিনি বললেন, ভাই তোমার বাড়ি কোথায়? কিন্তু সে কিছুই বলল না। ফলে
মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বললেন, ভাই যখন তোমার জ্ঞান ফিরবে তুমি বাড়ি চলে যেও। এই কথা বলে তিনি বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে তিনি শুয়ে পড়লেন। শোয়ার পর তিনার ঘুম এসে গেল। ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্ন দেখছেন, কে যেন বলছে, হে মালিক ইবনে দিনার, আজকে তুমি এমন একটি আমল করেছো, এই আমলে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, এই আমলে আল্লাহ পাক তোমার অন্তরকে ধুয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অন্তরকে ধুয়ে দেওয়ার মতলব হচ্ছে সমস্ত গুনাহসমূহকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সেই অন্তরে আল্লাহ পাক নূর দান করেছেন, আল্লাহ পাকের মারেফাত দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের খাস মহাব্বত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। হঠাৎ ঘুম ভেঙে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে আমি ওই ব্যক্তিটির তার মুখটাকে ধুয়ে দিয়েছিলাম আল্লাহ পাকের পবিত্র নামের সম্মানার্থে। এই জন্য আল্লাহ পাক আমাকে এই সুন্দর ভালো স্বপ্ন খাওয়াব আমাকে দেখালেন। প্রিয় দর্শক, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহের এই স্বপ্ন দেখার পর তিনার আর ঘুম আসলো না। তিনি চিন্তা করলেন, যখন ঘুম আসছে না তাহলে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, তাহাজ্জুদের নামাজ আমি মসজিদে গিয়েই পড়ি। এই মনে করে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, মসজিদে চলে আসলেন। কিন্তু মসজিদে যখন তিনি প্রবেশ করলেন তার আগে আর এক ব্যক্তি মসজিদে প্রবেশ করেছেন আর তিনি আল্লাহ পাকের কাছে রোনা জারি করছেন, তাওবা করছেন, কান্নাকাটি করছেন, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, এত রাতে কে আসলো মসজিদে। তিনি মসজিদে প্রবেশ করে দেখছেন মসজিদের কোণে এক ব্যক্তি আল্লাহ পাকের কাছে দুহাত তুলে কান্নাকাটি করছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে সেই ব্যক্তির কাছে গেলেন। এবার তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হলেন। তিনি দেখলেন এই ব্যক্তিটি হচ্ছে সেই ব্যক্তি যে গাড্ডায় পড়ে আল্লাহ পাকের নামের জিকির করছিল। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন আল্লাহ পাকের জিকিরের কতটা শক্তি, কতটা তাসির, আর আল্লাহ পাক কতটা দ্রুত সাহায্য করেন, হেদায়েত দান করেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকির হচ্ছে সবচাইতে বড় আমল। তোমরা জিকির বেশি বেশি করে করবে। জিকিরের ন্যায় আর অন্য কোনো আমল নেই যা বেশি বেশি মানুষকে জাহান্নাম হতে মুক্তি দেবে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করো। আল্লাহ পাক কোনো আমলের বেলায় এ কথা বললেন না বেশি বেশি করে করো, কিন্তু জিকিরের বেলায় বললেন তোমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করো। তো প্রিয় দর্শক, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ পাক বিকল্প রাস্তা রেখেছেন। অভাব অনটন দূর হবে, সচ্ছলতা আসবে, অঢেল টাকা পয়সা আপনার হাতে আসবে, ভাগ্য খুলবে, নসিব খুলবে, সুখে শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন, ঋণও পরিশোধ হয়ে যাবে। এইভাবে করে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি আন্তরিকতার সহিত আল্লাহ পাকের উপরে আশা ভরসা করে যদি আপনি তিনার এই পবিত্র নামের জিকিরটি করেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান আল্লাহ পাকের পবিত্র নামটি কি। প্রিয় দর্শক, আপনি যখন এই পবিত্র নামের জিকিরটি করবেন অবশ্যই আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহাব্বত ভালোবাসার সঙ্গে দরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন। এরপর আপনি মূল ইসমে আজমটি আপনি ১০০ বার পাঠ করবেন। আর সেই মূল ইসমে আজমটি হচ্ছে ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু। প্রিয় দর্শক, এটি আল্লাহ পাকের নাম এবং ইসমে আজম। ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু। প্রিয় দর্শক, অত্যন্ত মনোযোগ সহকারে এবং আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে, আস্থা ভরসা রেখে আপনি জিকিরটি করুন। ইনশাআল্লাহ আপনার এই চেষ্টা বেফলে যাবে না। অতি দ্রুত আল্লাহ পাক আপনার সাহায্য করবেন, নুসরত করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এই পবিত্র নামে জিকিরটি করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগিতে সচ্ছলতা দান করে দেন এবং সংসারে দীর্ঘদিনের অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুখ স্বচ্ছন্দ দান করে দেন, চারিদিক হতে উন্নতি দান করে দেন এবং রিজিকে পরিপূর্ণ বরকত দান করে দেন এবং অঢেল টাকা পয়সা দৌলত দিয়ে যেন মালামাল করে দেন। মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।